অ্যাস্ট্রো দিশা। এখনো আমরা ঠিকুজি মিলিয়ে বিয়ে করার পক্ষপাতী। অর্থাৎ আমরা দেখে নিতে চাই যে আমাদের ভবিষ্যৎ কার সাথে অতিবাহিত হতে চলেছে, সে কেমন হবে, তার সাথে ঠিক বনিবনা কেমন হবে, সম্পর্ক অর্থাৎ বৈবাহিক সম্পর্ক কতদিন টিকবে বা সেটা সুমধুর হবে কি খারাপ হবে ইত্যাদি বিভিন্ন কোয়ারি থাকে নতুন কোনো সম্পর্ক তৈরির প্রারম্ভিক সময়ে। আর সেই কারণেই মানুষ বা প্রত্যেকেই আমরা চলে যাচ্ছি ঠিকুজি মেলাতে। এবং অনেক জ্যোতিষী বলেও দেন বিয়ের আগে কিন্তু ঠিকুজিটা মিলিয়ে নেবেন, নইলে কিন্তু আবার অসুবিধা হতে পারে। মানে ওনার হাতে সমস্ত কিছু আছে, ঠিকুজিটা মিলিয়ে নিলে উনি ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, ঠিকুজি দেখালেন, দেখানোর পরেই সাংঘাতিক বয়ান যে মাঙ্গলিক দোষ আছে। মঙ্গল যখন 1, 4, 7, 8 কিংবা 12 এই 5টি ঘরের যে কোনো জায়গায় অবস্থান মঙ্গল যদি করে ফেলেন তাহলে আপনার মাঙ্গলিক দোষ আছে। আর এই মাঙ্গলিক দোষ মানে এটা বিভিন্ন জন বিভিন্ন রকম নিদান দিয়ে থাকেন। কেউ বলবেন যে ভীষণ অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, জাতকের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। যদি মেয়ে মাঙ্গলিক হয় তাহলে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। মানে জাতকের নিজস্ব কোনো ভাগ্য নেই আর কি। ও যে জন্মেছে, ও জন্মের সময় ওর কোনো ভাগ্য নেই। যে মেয়েটি বা যে ছেলেটির সাথে নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে বা যদি হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভাগ্যটা অপারেটেড বাই হিম অর হার। এই লজিক এখনো পর্যন্ত সংসারে বা সমাজে চলছে, চলছে নয় দৌড়চ্ছে। এবং তার মধ্যে আমরা, আমাকে বাদ দিয়ে আপনারা অনেকেই, সবাই হয়তো নয়, প্রবাহিত। অর্থাৎ আপনারা ডেস্টিনি ইজ ফিক্স এটা এখনো পর্যন্ত মানতে চান না। এখনো পর্যন্ত মাঙ্গলিকের নামে ব্যবসা চলছে, কালসর্পযোগের নামে ব্যবসা চলছে, গ্রহ উচ্চস্থ নিচ্চস্থ ব্যবসা চলছে। উচ্চস্থ গ্রহকে নিচ্চস্থ করে দিতে হবে, নিচ্চস্থকে উচ্চস্থ করে দিতে হবে। আবার অনেকে তো একটা অন্যরকম বয়ান নিয়ে আসেন যে আমার একটা ঠিকুজি বানিয়ে দিতে হবে। কিসের জন্য? না ওই দেখা সাক্ষাৎ হচ্ছে সেখানে দেখাবে, তো তার ঠিকুজি নেই, কোনো কারণে ঠিকুজি নেই, হারিয়ে গেছে এটা ইত্যাদি, ঠিকুজি বানিয়ে দিতে হবে। তো এই যে জ্যোতিষকে নিয়ে যে ব্যবসাগুলো চলছে তার প্রথম ধাপ হলো মাঙ্গলিক দোষ। এই তো কয়েকদিন আগে মাঙ্গলিক দোষ আছে, যার জন্য এই মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না, তার জন্য প্রতিকার করতে হবে। আর যদি প্রতিকার না করেন তাহলে বিভিন্ন রকম অশান্তি, এমনকি অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে, যার জন্য ওটা ক্যান্সেল। অথচ ওরা একজন আরেকজনকে ভালোবাসে, তো সেটা ক্যান্সেল করে দিতে হবে, কারণ কি এটা হবে না। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে বারবার যেটা বলি যে ডেস্টিনেশন ইজ ফিক্স। আপনি যে মুহূর্তে জন্মেছেন বা আমি যে মুহূর্তে জন্মেছি সেই সময়ে আমাদের ভাগ্য প্রত্যেকের নির্দিষ্ট হয়ে গেছে। অর্থাৎ সারা জীবনে সাংসারিক জীবন কেমন চলবে, সাংসারিক জীবন কেমন চলবে না, বা কি হতে চলেছে, সম্পূর্ণ আভাসটা আমাদের নিতে হয় এই কারণে খারাপও আসতে পারে, ভালোও আসতে পারে। সেটা যদি আগে থেকে আমরা জানতে পারি তাহলে কি করব না, আমরা সেই সময় সাবধানতা অবলম্বন করতে পারবো, যেটা আমাদের হাতে আছে। যার জন্য আমি বলি যে কর্ম যদি নিজে ঠিক মতো করি তাহলে তার প্রতিকারের দরকার পড়ে না। তো আজকে প্রারম্ভিক যে জায়গাটা, যে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ আপনার ঠিকুজিতে থাকতেই পারে। আপনার মঙ্গল 1 লগ্ন থেকে, 1 মানে লগ্ন, 1, 4, 7, 8, 12 যে কোনো জায়গায় থাকতেই পারে। তা সত্ত্বেও আপনার মাঙ্গলিক দোষ গ্রাহ্য হবে না। সেটা কখন, সেইটাই আজকের আলোচনার বিষয়। সঙ্গে থাকুন, ভালো লাগবে। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আমাদের কাজই হলো অ্যাস্ট্রোলজিকে তার সঠিক পথে বা সঠিক ট্র্যাকে চালিত করা, যাতে বিভিন্ন রকম চিটিংবাজি, বিভিন্ন রকম ধান্দাবাজি, বিভিন্ন রকম ধাপ্পাবাজির হাত থেকে আমরা বাঁচতে পারি এবং সঠিক জিনিসটা জানতে পারি। এটাই হলো মূল উদ্দেশ্য। তো আজকে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ একটা বহুল প্রচলিত শব্দ। যখনই বিয়ের কথা আসে তখনই প্রথমেই আসেন যে মাঙ্গলিক। মাঙ্গলিক, মঙ্গল যেখানে জড়িত সেটাই হলো মাঙ্গলিক। শুনতে মাঙ্গলিক মনে হলেও অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই ওটাকে অমাঙ্গলিক বলেই ট্রিট করে থাকি। তার কারণ হলো কি না, যত ধরনের অমঙ্গল নাকি বৈবাহিক সম্পর্কযুক্ত অমঙ্গল মঙ্গলই ঘটাবেন, আর কেউ নয় কিন্তু। অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু, কেতু এদের কারু ঘাড়ে কোনো দোষ নেই, যত দোষ মঙ্গল। বিয়েতে যাবতীয় গন্ডগোলের মূল হলো মঙ্গল। আর বিয়েকে কেন্দ্র করে জ্যোতিষ বা জ্যোতিষিনীদের পয়সা কামানোর একটাই জায়গা মঙ্গল। কিন্তু ব্যাপারটা ঠিক তা না, ব্যাপারটা জানার দরকার আছে। মঙ্গল আপনার 1-এ থাকতে পারে, 4-এ থাকতে পারে, 7-এ থাকতে পারে, 8-এ থাকতে পারে, 12 থাকতে পারে।
এইটা যে সময় বলা হয়েছিল সেই সময় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতেই মানুষ প্রেডিকশন করত। তখনকার দিনের ঘড়ি আজকের ঘড়ি কি একই আছে? নেই। তখনকার দিনের মানুষের বিশ্লেষণী ক্ষমতা এখনকার বিশ্লেষণী ক্ষমতা একই আছে? না, কিছু কিছু ক্ষেত্রে আমরা এগিয়েছি বোঝার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে। মাঙ্গলিক দোষ একটা স্থূল শব্দ, যে মঙ্গল এই জায়গায় থাকলে বিয়ের ঘর যেহেতু এইগুলোর সাথে যুক্ত আছে, সুতরাং একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। কিন্তু আজকে কৃষ্ণমূর্তি সিস্টেমে আমরা বলে দিতে পারি মঙ্গল থাক আর নাই থাক, আপনার বিয়ে অশান্তি যোগ আছে কি নেই, আর যদি থাকে তাহলে আপনাকে ওটা পোহাতে হবে। একমাত্র আপনি আপনার কর্মের দ্বারা সেটাকে কমাতে পারেন, বাড়াতে পারেন। নাম্বার 1। নাম্বার 2 হলো, যখন আপনি বিয়ে করতে যাচ্ছেন তার অনেক আগেই আপনি জেনে যাবেন যে আপনাদের মধ্যে সম্পর্ক কেমন থাকবে। নাম্বার 1, ডিভোর্স হবে কি হবে না, দাম্পত্য জীবন কলহের হবে নাকি শান্তির হবে, বিয়েটা ঠিক কি ধরনের পরিবেশে গিয়ে ঘটবে, প্রেমের বিয়ে হবে নাকি প্রেমের বিয়ে হবে না, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, অ্যারেঞ্জ ম্যারেজ হলে সেটা কিভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কোন জায়গা থেকে এই বিয়েটা ঘটবে, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনার জন্মের সময়েই তৈরি হয়ে যায়। এটার জন্য আপনাকে বিয়ের ঠিক আগে আগে ঠিকুজি নিয়ে দেখুন তো আমার মাঙ্গলিক দোষটা কি আছে না আছে, বা আমি যাকে বিয়ে করব তার কি আছে না আছে, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে অ্যালার্ট থাকা, নিজেকে আগে থেকেই জানিয়ে রাখা যে ধরুন আমার ঠিকুজিতে রইল যে আমার মাথা গরম লোক, আমি যে কানেকশনগুলো আছে, হ্যাঁ সেই কানেকশনে মাথা আমার গরম হবে, আমার প্রাইমারি কাজ হবে কি মাথা ঠান্ডা রাখা, এছাড়া তো আর কিছু না। ঠিক তেমনি আপনার যে জায়গায় অসুবিধা আছে বা যে জায়গায় প্রবলেম যদি থেকে থাকে, সেখান থেকে আপনি বিরত থাকার জন্য যে প্রক্রিয়াগুলো করতে হবে সেগুলো আপনি করবেন। সেটা একা পাথরের দ্বারা হবে না, হয় না, আপনাকে নিজেকে সচেষ্ট হতে হবে। তো মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কি হচ্ছে, মঙ্গলকে দেখে ফেললেই একটা ভয় দেখানো শুরু হয়ে গেল যে এই জায়গায় আছে, সুতরাং খারাপ হয়ে যাবে, এই হয়ে যাবে, কি হবে প্রপারলি বলতে পারবে না। এইবারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, বারবার আমি বলে থাকি, সেটা হলো দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। আবার বলছি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ দশা, যার যখন দশা চলে তখন সে তার ফল দেয়। যদি সেই দশা আমাদের জীবনে চলতে না থাকে তাহলে ফলটা দেবে কে? এবারে আমি মাঙ্গলিক, আমি বিয়ে করলাম, বিয়ে করার পর আমার মঙ্গলের দশা এই জন্মে এলো না, আমার ছোটবেলায় মঙ্গল চলে গেছে, আবার মঙ্গল পরের জন্মে আসবে, এই জন্মে আর আসবে না। তাহলে মঙ্গল যখন নেই তাহলে ঘোড়ার ডিম হবেটা কি? অশান্তিটা ঘটাবে কি? যদি আমি ধরলাম মঙ্গল ঘটায় অশান্তি, তাহলেই বা মঙ্গল কি করে অশান্তি ঘটাবে যদি তার দশা দশা না থাকে? ঘটবে না। নাম্বার 1। নাম্বার 2 হলো, ধরুন আপনার ছোটবেলায় যায়নি, মঙ্গল আছে, টোটাল বিংশোত্তরী দশাতে 120 বছর হলো স্প্যান অফ লাইফ, অর্থাৎ 120 বছরের মধ্যে প্রত্যেকটা দশা ঘুরে ফিরে আসে 120 বছর পর পর। তো সেই জায়গায় এবারে আমি যে সময় মঙ্গলের দশা পাবো তখন আমার বয়স 110, আমি নেই তখন, আমি নিশ্চয়ই তখন বেঁচে নেই, তাহলে তাকে নিয়ে আমি সারা জীবন চিন্তা করবো কেন? যে আগে মঙ্গলের দশা কখন আসে দেখি, তারপর তো ডিসিশন নেবো যে সেই মঙ্গল কতটা আমার জন্য ক্ষতি করবে কি লাভ করবে। এইবারে প্রশ্ন হলো লাভ এবং ক্ষতি, যে মঙ্গল আলটিমেটলি আমার জন্য কেন অশান্তি দিচ্ছে। এটা হলো একটা ভ্রান্ত ধারণা। কারণ কি, চতুর্থ স্থান সুখের স্থান, সুখের স্থানে মঙ্গল থাকলে হানি ঘটতে পারে। কেন ঘটবে না? মাথা গরম হয়ে যাবে, মঙ্গল আছে মানে মাথা গরম হয়ে যাবে, অর্থাৎ চতুর্থ স্থানে একটা অশান্তি তৈরি হবে। মঙ্গল যেখানে থাকবে অশান্তি তৈরি করলো, তার মানে সেটা সুখের হানি ঘটলো। গিয়ে সুখের হানি বাবার সাথে ঘটতে পারে, মায়ের সাথে ঘটতে পারে, ভাইয়ের সাথে ঘটতে পারে, সব ক্ষেত্রে ঘটতে পারে। কিন্তু কেস খেলো কে? বউ বা বর। সপ্তম স্থান বিজনেসের ক্ষেত্রে হতে পারে, টাই অফ পার্টনারশিপ, যে কোনো সাথে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে হতে পারে, আবার স্ত্রীর ক্ষেত্রে হতে পারে বা স্বামীর ক্ষেত্রেও হতে পারে। কেস খেলো কে? সেই স্বামী স্ত্রীর সম্পর্ক। দ্বাদশ বেড প্লেজার, সেখানেও সেই কি, আমার ব্যয়ভাব স্ট্রং থাকতে পারে, ব্যয়ভাবে বেশি হতে পারে, বা ব্যয় করে আমি আর্ন করতে পারি, বিভিন্ন রকম লজিক থাকতে পারে, বাট সেই যুক্তিটা কি না মঙ্গল আছে। এই ভ্রান্ত ধারণাগুলো এখনো পর্যন্ত সময় আছে, ত্যাগ করুন, দরকার নেই এগুলো। দেখে নিন মঙ্গল কি কি হাউসের সাথে যুক্ত আছে, সে মাঙ্গলিক হোক না,
মঙ্গল কোন কোন ঘরের সাথে যুক্ত আছে। সাপোজ ধরা যাক মিথুন, মিথুনের জন্য মঙ্গল কিন্তু একাদশপতি, কারণ কি মঙ্গলের নিজের ঘর ওটা, এবং মিথুনের থেকে সপ্তমে বসছে কে, মঙ্গল, অর্থাৎ বৃশ্চিক। তাহলে সপ্তম এবং একাদশের সাথে একটা প্ল্যানেট জড়িত। এবারে মঙ্গল ধরা যাক আপনার একে বসে রয়েছে, অর্থাৎ মিথুনে বসে রয়েছে। তাহলে 1, 7 এবং 11 যদি যুক্ত হয়, আপনাদের সম্পর্ক কোথায় খারাপ হবে? মাঙ্গলিক হয়ে গেলে কিভাবে হবে? হতেই পারে না। সুন্দর সম্পর্ক হবে, একে অন্যের প্রতি আস্থাশীল, ডিপেন্ডেন্সি থাকবেই থাকবে। আর সপ্তমে বসলে তো সপ্তম একাদশ খুবই ভালো, কি বিজনেস, কি বিয়ে, কি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো। 8, 11 যদি অষ্টম ঘরে বসে থাকেন তাহলেও কি হবে? 8, 7, 8, 11, তার মানে কি অ্যাক্সিডেন্টাল ইনকাম বেড়ে যাবে, হঠাৎ প্রাপ্তি ঘটবে, লটারি টটারি যোগ আসবে। খারাপটা কোথায় হলো? কিভাবে খারাপ হলো? নিশ্চয়ই হলো না। তবুও কিন্তু ভীতি আপনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আপনারা ভয় পাবেন, ভয় পেলেই তো আমাদের সংসার চলবে, নইলে কি করে হবে? আমি অনুরোধ করব আপনারা এই ভ্রান্ত জায়গা থেকে বেরিয়ে আসুন। প্রত্যেকে নিজের নিজের জায়গাটা আগে থেকে ভেবে রাখুন, আগে থেকে বুঝে রাখুন আপনাকে কি করতে হবে, কি করতে এই পৃথিবীতে আপনি এসছেন বা আমি এসছি বা আমরা এসছি, এবং কিভাবে চললে আমি বাকি জীবনটা শান্তিতে থাকতে পারবো, তার জন্য আমাকে কি করতে হবে। হ্যাঁ, কৃচ্ছ সাধন কিছু করতেই হয়। আমার যেটা ভালো লাগছে আমি সবসময় সেটা যদি করি, তাহলেই যে আমি শান্তিতে থাকবো নট দ্যাট। আমাকে দেখতে হবে আমার পরিবারের বাকিরা কি চাইছে, আমার সমাজ কি চাইছে, আমার সংসার কি চাইছে। এটা দায়বদ্ধতা প্রত্যেক মানুষেরই থাকে। আর এই দায়বদ্ধতা যদি আমরা প্রত্যেকের মতো করে পালন করতে থাকি, তাহলে এমনিতেই আমরা ভালো থাকবো এবং সুখে থাকবো। অহেতুক ভয় পাবেন না, অহেতুক বড় বড় রেড কোরাল পরে নেবেন না না জেনে। কারণ কি মঙ্গলের দোষ কাটানোর জন্য অনেকে অনেক কিছু করে, সেসব করার কোনো দরকার নেই। শুধু ভ্রান্ত জায়গায় যাবেন না, পরিষ্কারভাবে থাকুন, ভালোভাবে থাকুন। নিজেদের কর্মফল অনুসারে আপনারা ফল পাবেন এবং আমিও পাবো, প্রত্যেকেই পাবে। আজকে এই পর্যন্ত থাক, পরের এপিসোডে দেখাবো নতুন কিছু আলোচনা নিয়ে। নমস্কার।